এটাই বোঝাচ্ছে যে যেখানে নির্বাচন কমিশনেরই নিরাপত্তা নেই, সেই নির্বাচন কমিশন কি করে নিরাপত্তা দেবে এই সরকারকে রাখলে পরে? বাংলাকে একদম গোড়া থেকে ধরে নেড়ে দিয়েছে। বাংলার অন্তরাত্মাকে উনি কাঁপিয়ে দিয়েছেন 26,000-এর চাকরিকে অবয়াদের রেপ করিয়ে। আর কি ভারতবর্ষকে আপনি নাড়াবেন? 2029 তো তুমি পরে দেখবে মা, তুমি আগে 2026টা সামলে নাও। সেটা যে তোমার জন্য কত ভয়ঙ্কর সেটা 6 মাস বাদে তুমি বুঝতে পারো। এখন নোংরা নোংরা জঘন্য অসভ্য ইতরের খেলা আপনি যেটা খেলবেন। ভোটার লিস্ট থেকে ওনার নামটা কাটা যাবে কেমন করে সেটা উনি বসে দেখবেন। বাঁশের চেয়ে কঞ্চি বড়, মন্ত্রীর চেয়ে আমলা, শাড়ির চেয়ে গামছা বড়, আর সবার ওপরে হচ্ছে পাগল বড়। আসলে তারা নির্বাচনকে চিরকাল প্রহসনে পরিণত করেছে, এটাকেও তারা প্রহসন করতে গেছিল। নির্বাচন ব্যবস্থাটাকে ভেঙে দিয়ে নির্বাচনের নামে প্রহসন করাটাই তাদের একমাত্র উদ্দেশ্য ছিল। সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এটাতেও কোনো সন্দেহ নেই যে এ বিষয়ে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হবে। আমরা দেখলাম যে যেভাবে পৌঁছলেন, আমি সেখান থেকে জিজ্ঞাসা করব যে সিইও কে উদ্ধার করতে না গেলে কি ওনারা সারা রাত অফিসে আটকে থাকতেন? সেটা আমার পক্ষে বলা সম্ভব না ওনারা সারা রাত অফিসে আটকে থাকতেন কিনা, কিন্তু বিষয় হচ্ছে এরকম একটা 144 জনে পাশে রাজভবন, তার পাশে আপনার সামনেই আপনার রিজার্ভ ব্যাংক, এ পাশে ক্যালকাটা পুলিশের হেডকোয়ার্টার, এরকম 144 জারি হওয়া একটা জোনে কিভাবে তারা একেবারে ইলেকশন অফিসের ভেতরে ঢুকে পড়লেন? বাংলার মানুষ আর সেটা জানতে চায়, কারণ পুলিশ তাদের কি করে ঢুকতে দিল, পুলিশ কেন ঢোকালো, এটা বাংলার মানুষ আজকে জানতে চায়। বিএলওদের সমস্যার আড়ালে টিএমসি কি রাজনৈতিক বাহিনী নামিয়ে বিশৃঙ্খলা তৈরি করেছে? একটা বিশৃঙ্খল দল, ওর থেকে আপনি সুশৃঙ্খলা আশাও করাটা মূর্খামি। ওর থেকে আপনি শৃঙ্খলা, ওর থেকে আপনি সুশৃঙ্খল, ওর থেকে আপনি ন্যায় নীতি এগুলো এক্সপেক্ট করাটাও তো বোকার কাজ। সেরকম বোকামি না করাই ভালো। একটা প্রশ্ন মানুষ সব জায়গায় করছেন যে শিক্ষকদের নাম করে যারা অশান্তি করলো তারা আসলে তৃণমূল। সারা বাংলায় যারা অশান্তি করে এরাও তারা তৃণমূল। ওখানকার যারা যাদের দেখছিলেন ওগুলো হচ্ছে সব ওখানকার বড় বাজারের হকার ইউনিয়নের নেতা। ফুটপাত থেকে তোলাবাজি করাটাই যাদের নিয়মিত কাজ। আমরা দেখলাম যে প্রশাসন চুপ, পুলিশ চুপ, তৃণমূল কংগ্রেসকে কি খুশি রাখতে? একদম 100%। তা না হলে এরকম জায়গায় ঢুকতে পারে? আমরা যদি নবান্নের ধারে কাছে যাই তাহলে জলকামান, কাঁদনে গ্যাস, লাঠি, রবার বুলেট কত কি ছোঁড়ে এরা, দরকার হলে গুলিও চালাবে। কিন্তু এখানে নির্বাচন কমিশনের ঘরে, সিইওর ঘরের সামনে পৌঁছে গেল তারা, অথচ পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বিষয়টা তামাশা দেখলো। এটাই বোঝাচ্ছে যে যেখানে নির্বাচন কমিশনেরই নিরাপত্তা নেই, সেই নির্বাচন কমিশন কি করে নিরাপত্তা দেবে এই সরকারকে রাখলে পরে? এটাই প্রমাণ করছে। কেন্দ্র নিশ্চয়ই এত তাড়াতাড়ি হস্তক্ষেপ করবে না। কেন্দ্র খানিকটা দেখবে, রাজ্য একটা ফেডারেল স্ট্রাকচার, সেই ফেডারেল স্ট্রাকচারে তাদের কিছু দায়বদ্ধতা আছে, সময় মতো রিয়াক্ট করবে কেন্দ্র। আমাকে আঘাত করলে গোটা দেশ নাড়িয়ে দেবো, বাংলা দখল করতে গিয়ে দেশ হারাবে, এত লোক কেন বাংলা দখল করছে? ভাই উনি নাড়িয়ে, উনি চাড়িয়ে, উনি তো দিয়েছেন, বাংলাকে একদম গোড়া থেকে ধরে নেড়ে দিয়েছেন। বাংলার অন্তরাত্মাকে উনি কাঁপিয়ে দিয়েছেন 26,000-এর চাকরিকে অবয়াদের রেপ করিয়ে। আর কি ভারতবর্ষকে আপনি নাড়াবেন? আপনার মুখের এই কথাটা আপনি এই বাংলার ভারতবর্ষের এপারে না বসে আপনি পাকিস্তানের ওপারে বসে দিন, কথাগুলো শুনতে ভালো লাগবে, আপনি ওখানে আরো বেশি বাহবা পাবেন যে ভারতবর্ষকে নাড়িয়ে দেবো। লজ্জা পাওয়া উচিত। এরা আবার বন্দে মাতরম স্লোগান দেয়। একদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে 2029 খুবই ভয়ঙ্কর, শকুনি মামারা কোথায় পালাবে, অন্যদিকে তিনি বলছেন বিজেপিকে বারবার বলি আমার সাথে 2029 তো তুমি পরে দেখবে মা, তুমি আগে 2026টা সামলে নাও। সেটা যে তোমার জন্য কত ভয়ঙ্কর সেটা 6 মাস বাদে তুমি বুঝতে পারবে। 2029 তারপর তুমি দেখো, তুমি মুখ্যমন্ত্রীও দেখবে না, তুমি প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে জানলার ধারে বসে বসে আকাশের দিকে তাকিয়ে নিশ্চয়ই দেখবে। সঞ্জয়দা, আপনাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপিকে বারবার বলি আমার সাথে খেলতে যাস না, আমি যে খেলাটা খেলবো। এখন নোংরা নোংরা জঘন্য অসভ্য ইতরের খেলা
আপনি যেটা খেলবেন মানুষের জীবন নিয়ে, মানুষের ভবিষ্যৎ নিয়ে, মানুষের প্রাণ নিয়ে, হ্যাঁ, সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে, অভয়াদের ইজ্জত নিয়ে আপনি বারবার খেলেছেন, আপনি বারবার খেলবেন, আমরা সেটা জানি। হ্যাঁ, আমি ভয় পেয়ে জামা কাপড় নোংরা হয়ে গেল আমার। বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যে সারা ভারত সরকার বসে থাক, সব এজেন্সি নিয়ে বসে থাক, কোটি কোটি টাকা খরচ করো, টাকা গুজে দাও, মানুষ টাকা নেবে কিন্তু মানুষ ভোট দেবে না, তুমি একবার টাকা দেবে। ঠিক কথা, ঠিক কথা। তোমারও লক্ষ্মী ভান্ডার খেলে সবাই তোমায় ভোট দেয়নি, ভবিষ্যতেও দেবে না। তোমার লক্ষ্মী ভান্ডার নিয়ে সবাই তোমায় ভোট দেয়নি, তুমি যতই হাতে টাকা গুঁজে দাও, সেই টাকা নিয়ে মানুষ তার ভবিষ্যৎ বারবার বেচবে না। হ্যাঁ, ভবিষ্যৎ মানুষ তার সুরক্ষিত করতে ভারতীয় জনতা পার্টিকেই নিয়ে আসবে দিদিমণি, তুমি কোনো চিন্তা করো না। মুখ্যমন্ত্রী বলছেন যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, কতক্ষণ বিশ্বাস রাখুন, অভয় বাণী দিচ্ছেন একদম। কতক্ষণ শ্বাস সেটাও জানার প্রশ্ন, রাজনৈতিক ভাবেই প্রশ্নটা করলাম। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, কিন্তু প্রশ্নটা হচ্ছে কতক্ষণ শ্বাস, সেটাও জানতে চায় বাংলার মানুষ, এটা রাজনৈতিক ভাবে ব্যাখ্যা করবেন। বলেছেন যে মুখ্যমন্ত্রী খোদ নিজে, আমরা নিজেরাও সকলে দেখেছি যে মিডিয়ার দৌলতে যে মুখ্যমন্ত্রী খোদ এসআইআর এর ফর্ম নিয়েছেন হাতে করে, কিন্তু তিনি বলছেন যে আমি কিন্তু ফর্ম ফিল আপ করিনি, আপনারা করবেন। এসআইআর ইস্যুতে উনি জানেন, উনি ফর্ম নিয়ে ফর্ম ফিল আপ না করলে ভোটার লিস্ট থেকে ওনার নামটা কাটা যাবে কেমন করে, সেটা উনি বসে বসে দেখবেন। আসলে মাথার ঠিক নেই, আতঙ্কে সব ভুলভাল বকছে। বন্দ্যোপাধ্যায়ের নাম কাটা যাবে। হ্যাঁ, আপনি যদি ফর্ম নিয়ে ফর্ম জমা না দেন তাহলে কি হবে, অন্যদের যা হবে ওনার ক্ষেত্রেও তা হবে। সংবিধানের কাছে তো আর ভিআইপি কোটা নেই রে বাবা। অধিকারীকে একদম নাম না করে ছোট স্যার বলে কটাক্ষ করছেন তিনি, বলছেন বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, আর মন্ত্রীর চেয়ে আমলা বড়। পাগল সবচেয়ে বড়, বাঁশের চেয়ে কঞ্চি বড়, মন্ত্রীর চেয়ে আমলা, শাড়ির চেয়ে গামছা বড়, আর সবার ওপরে হচ্ছে পাগল বড়। তৃণমূলের দ্বারা রেখা পাত্র, কেয়াদি এবং তরুণ জ্যোতির নামে নোংরা, অত্যন্ত নোংরা, অত্যন্ত ঘৃণ্য। পুলিশ যদি এদের ধরে ভালো, নয়তো ভারতীয় জনতা পার্টির কর্মীরা এদের ধরবে, কোনো চিন্তা নেই। অত্যন্ত ঘৃণ্য, অত্যন্ত নোংরা, অত্যন্ত কুরুচিপূর্ণ। এটাই তৃণমূলের পেডিগ্রি, এটাই তৃণমূলের কালচার। তৃণমূলের কাছ থেকে এর থেকে ভালো কিছু আশা করবেন না, এটাই প্রত্যাশিত। কিন্তু এটাও যেন যিনি এই কাজগুলো করেছেন বা যারা এই কাজগুলো করছেন তারাও যেন প্রত্যাশাটা সঠিকভাবে রাখেন যে তাদের সাথেও একই জিনিস হবে, কোনো চাপ নেই।